মুসলমানদের খুশি দুই ঈদে, এর মাঝে কোরবানির ঈদ হল সবার মাঝে খুশি বিলিয়ে দেয়ার। পশু কোরবানির মাধ্যমে সবার মাঝে বিলিয়ে দেয়ার এই আনন্দে বিশ্বের সবার চেয়ে বাংলাদেশ এগিয়ে আছে। বিশ্বের ধনী মুসলিম দেশ সৌদি আরব, সেখানে প্রত্যেক নাগরিক শুধু সচ্ছলই নন, বরং একাধিক পশু কোরবানি দেওয়ার মতো অর্থশালীও। অথচ দেশটিতে প্রতি বছর কোরবানি দেয়া হয় মাত্র 10 থেকে 15 লাখ। এই সংখ্যার মধ্যে হাজিদের কোরবানি করা পশু অন্তর্ভুক্ত। আবার পাকিস্তানের মতো মুসলিম দেশে প্রতি বছর গড়ে 70 থেকে 80 লাখ পশু কোরবানি হয়। তুরস্কে প্রতি বছর আনুমানিক 35 থেকে 38 লাখ গবাদি পশু কোরবানি দেয়া হয়। ইরাক, ইরান, কাতার, ইউএই সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর জনসংখ্যা তুলনামূলক অনেক কম। দেশগুলোতে কোরবানির সংখ্যাও কম। আবার আয়তনের দিক থেকে ইন্দোনেশিয়া বাংলাদেশের চেয়ে প্রায় 13 গুণ বড়। এছাড়া দেশটি বিশ্বের বৃহৎ মুসলিম প্রধান দেশ, যার জনসংখ্যা প্রায় 29 কোটি। সেই ইন্দোনেশিয়াতেও পশু কোরবানি হয় 20 থেকে 25 লাখের মতো। অন্যদিকে বাংলাদেশের মতো দেশে প্রতি বছর গড়ে 1 কোটি পশু কোরবানি হয়। অন্যান্য দেশে এত কম সংখ্যক পশু কোরবানি দেওয়ার কারণ হলো সেখানে পশু কোরবানি হয় সমন্বিতভাবে। অনেকে আবার দাতব্য সংস্থায় টাকা দেন যেন তাদের দেশের বাইরে এশিয়া ও আফ্রিকার মতো দরিদ্র মুসলিম দেশগুলোতে পশু কোরবানি দেয়া হয়। অন্যদিকে বাংলাদেশের অনেকে ধর্মীয় বিশ্বাসের চেয়েও পারিবারিক মর্যাদা এবং অর্থনৈতিক একক আধিপত্য দেখাতে পশু কোরবানি দেয়। আবার বাংলাদেশে প্রতি বছর এককভাবে 40 থেকে 50 লাখ ছাগল, ভেড়া কোরবানি হয়। ফলে কোরবানির পশুর মোট সংখ্যা 1 কোটি পার হয়ে যায়। বিপুল মানুষের অংশগ্রহণের ফলে কোরবানি তৃণমূল থেকে রাষ্ট্রীয়ভাবে অর্থনীতিতে প্রভাব ফেলে। একক কোরবানির ফলে এ সময় দেশে মাংসের যে যোগান তৈরি হয় তা সব স্তরের মানুষের আমিষের চাহিদা পূরণ করতে পারে। এ সময় দারিদ্র্য সীমার সবচেয়ে নিচে থাকা মানুষগুলো কিছুটা হলেও আমিষের ভাগ পায়। দৈনিক আগামী সময়ে প্রকাশিত প্রতিবেদনে এ সমস্ত তথ্য উঠে এসেছে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।